আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী গণিত অনুপাত ও শতকরা নিয়ে। আজকে আমি প্রথম পর্ব নিয়ে আলোচনা করতেছি। আশা করি যদি তোমরা আমার প্রত্যেকটি ক্লাস দেখো, ইনশাআল্লাহ তোমাদের প্রাইভেট কোচিং কিছু লাগবে না। আমার ক্লাসগুলো দেখলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা আলোচনা করার শুরুতেই আমরা বলে নিচ্ছি আসলে অনুপাত আসলে কি। অনুপাতকে তুমি এক ধরনের ভগ্নাংশ বলতে পারো। ভগ্নাংশ দেখো, দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ। দুটি সমজাতীয় রাশির, এখানে দুইটি রাশির কথা বলা হয়েছে। একটি অপরটির কত গুণ কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। আর এই ভগ্নাংশ রাশি দুইটির অনুপাত, আর এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। যেমন আমি লিখছি 3:5, 3:5। এটাকে এইভাবে লেখা যায়। অনুপাত মানে ভগ্নাংশ ভাগ, এভাবে আমরা লিখতে পারি। দেখো আমি কি লিখলাম, 3:5, তাই না? এটাকে আবার এইভাবে লেখা যায়, এটাকে আবার এইভাবে লেখা যায় না, 3:5। এটাকে দেখো এইভাবে লেখা যায়, এটাকে দেখো এইভাবে লেখা যায়। ঠিক আছে, এটিকে বলা হয় অনুপাত। তা একটা অনুপাতের দুইটি রাশি থাকে, তাই না? দেখো আমি কি লিখছি, 3:5। এই 3কে বলা হয় পূর্ব রাশি, আর 5কে বলবো আমরা উত্তর রাশি। উত্তর রাশি, ঠিক আছে? আশা করি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পেরেছো। দেখো আবার আমি বলতেছি, দুটি সমজাতীয় রাশির, দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ কত অংশ এটি একটি ভগ্নাংশে প্রকাশ করা হয়। এটি একটি ভগ্নাংশে প্রকাশ করা হয়, আর এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। আর এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। ঠিক আছে, যেমন 3:5, 5 ভাগে 3 ভাগ, তাই না? 5 ভাগে 3 ভাগ না? হ্যাঁ, এটা একটা অনুপাত। এবার আমরা শিখব অনুপাতের প্রকারভেদ নিয়ে। এবার আমরা আলোচনা করব অনুপাত মোটামুটি ভাবে সম্ভবত 6 প্রকার। আমরা এবার এটা নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আমি আলোচনা করতেছি দেখো প্রথমে আমি আলোচনা করতেছি সমতুল অনুপাত নিয়ে। সমতুল, সমতুল মানে কি? সমানভাবে তুলনা করা। সমানভাবে কি করা? তুলনা করা। তাহলে সমতুল অনুপাত আমরা কাকে বলবো? তাহলে দেখো, কোনো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত অন্য সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলে। যেমন মনে করো আমি লিখলাম, বা যে অনুপাতটা লিখছি ওটাই আমি লিখলাম 3:5, 3:5, সরি 3:5 দেখো, এই পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা আমরা গুণ অথবা ভাগ করব, শূন্য ব্যতীত। 3কে যদি মনে করো 2 দিয়ে গুণ করো, কত হয়? 3 দুগুণ 6। 5কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণ 10। তাহলে এর সমতুল অনুপাত হচ্ছে 6/10। ঠিক আছে, এবার দেখো আমরা আরো একটি বের করব। তাহলে আবার 3কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 9। আবার 5কে 3 দিয়ে গুণ করলে হবে 15। এটা একটা সমতুল অনুপাত। তার মানে তোমরা একটু মনোযোগ দাও। দেখো, কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ ও ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, এরকম অনুপাতকে বলবো আমরা সমতুল অনুপাত। এরকম অনুপাতকে আমরা বলবো সমতুল অনুপাত। এবার আমি তো এবার গুণ করে শিখলাম, এবার আমরা ভাগ করে শিখি। দেখো মনে করো আমি লিখলাম 8:12। ঠিক আছে, এবার দেখো একই সংখ্যা দ্বারা এবার আমরা ভাগ করবো। 8কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 4। 12কে 2 দিয়ে ভাগ করো, 6, তাই না? হয় না? তাহলে এর সমতুল অনুপাত হচ্ছে এটা। ঠিক আছে, সমতুল মানে কি? সমান, এর সমান এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি বলতেছি, দেখো যেমন আমি লিখলাম 3:5, সমতুল মানে সমান 6:10। এটা সমান কি না, এটা আমরা এবার করব। এবার দেখো তো 3:5 না? 3:5 মানে কি?
5/3 এটা না? দেখো 6:10 মানে কি 6/10 এটা না? এবার দেখো তো কাটাকাটি করো তো দেখি, 10কে 2 দিয়ে ভাঙো কত হয় 5, 6কে 2 দিয়ে ভাঙো 3, তাহলে দেখো তো সমতুল বাড়িছে কিনা বলো তো। সমতুল বাড়িছে, হয়েছে। তাহলে আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। এবার দেখো আমি এটি শিখাচ্ছি 8:12। 8:12 আমি কিভাবে লিখছি, প্রথমে একই সংখ্যা দ্বারা ভাগ করছি কত হয়েছে 4, এটাকে আবার ফির মনে করো 2 দিয়ে ভাগ করছি কত হয়েছে 6, 8কে 2 দিয়ে ভাগ করছি 4, 6কে 2 দিয়ে ভাগ করছি 12কে 2 দিয়ে ভাগ করছি 6। তাহলে দেখো এইটা আর এইটা কি সমতুল কিনা আমরা এটা আবার প্রমাণ করব। এই দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি। কাটাকাটি করো, দেখো 8কে 2 দিয়ে ভাঙবো কত হয় 4, 12কে 2 দিয়ে ভাঙবো 6, দেখো সমান সমান বাড়িয়েছে, হ্যাঁ বাড়িয়েছে, তাই না? তাহলে এটাই হচ্ছে সমতুল অনুপাত। এরপর আমরা শিখব সরল অনুপাত। তাহলে এবার আমরা শিখবো সরল অনুপাত। সরল অনুপাতটা আসলে কি, দুটি রাশির অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে আমরা বলবো সরল অনুপাত। যেমন মনে করো 4:8, 3:7, এটা হচ্ছে সরল অনুপাত। এক কথায় অনুপাতে দুটি রাশি থাকলেই হবে সরল অনুপাত। এক কথা তুমি বলতে পারো যে অনুপাতটাই হচ্ছে সরল অনুপাত, যে কোনো অনুপাতেই হচ্ছে সরল অনুপাত। এটাই এক কথা, অনুপাতে যদি দুটি রাশি থাকে, পূর্ব রাশি উত্তর রাশি থাকে, তাহলে এটি হবে সরল অনুপাত। আশা করি তুমি সরল অনুপাত কি এটা তুমি বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা শিখবো লঘু অনুপাত। দেখো লঘু অনুপাত কাকে বলবো আমরা, সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি থেকে ছোট হলে তাকে আমরা বলবো লঘু অনুপাত। যেমন আমি লিখলাম 2:7। তাহলে লঘু অনুপাত কোনটি? লঘু অনুপাত কোনটি? তাহলে এবার আমরা শিখবো লঘু অনুপাত। আসলে লঘু অনুপাত কি, যে অনুপাতের পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশিটা হবে বড়, তাকে আমরা বলবো লঘু অনুপাত। আর তোমরা ভালো করে জানো এটাকে বলা হয় পূর্ব রাশি, এটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে যে অনুপাতের পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়, সেটাকে বলবো আমরা লঘু অনুপাত। আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। এরপর আমরা শিখবো গুরু অনুপাত। দেখো এই লঘুটাকে আমরা গুরু বানাবো, গুরু অনুপাত। দেখো 7:2। তাহলে গুরু অনুপাত কোনটি, যে অনুপাতের পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট, যে অনুপাতের পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট, তাকে বলবো আমরা গুরু অনুপাত। আর লঘু কোনটা, যে অনুপাতের পূর্ব রাশিটা ছোট উত্তর রাশিটা বড়, সেটা হচ্ছে লঘু। আর গুরু কোনটা, যেটার হচ্ছে পূর্বটা বড় উত্তরটা ছোট, সেটা হচ্ছে গুরু অনুপাত। আশা করি তুমি সুন্দর মতো বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা শিখব একক অনুপাত। একক অনুপাতটা আসলে কি, যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে বললে একক অনুপাত। দেখো একক অনুপাত, তাহলে একক অনুপাত কোনটি, যে রাশির পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, তাকে বলবো আমরা একক অনুপাত। তাহলে একক অনুপাতটা কি, যে অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, তাকে বলবো একক অনুপাত। যেমন আমি লিখলাম 4:4, 3:3, 15:15। এখন পূর্ব রাশি উত্তর রাশি সমান, একে বলবো আমরা একক অনুপাত। তাহলে একক অনুপাত কি, যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, তাকে বলবো আমরা একক অনুপাত। তাহলে তোমরা সকলেই, আশা করি তোমরা সকলেই সুন্দর মতো বুঝতে পেরেছো।
এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, আমরা এবার শিখবো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত আসলে এবার দেখো ব্যস্ত অনুপাত কি। তাহলে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে সরল অনুপাত ব্যস্ত অনুপাত বলে। মানে ওলট পালট, এটা আসবে এদিকে আরেকটা যাবে এদিকে, এটাকে বলবে ব্যস্ত অনুপাত। দেখো মনে করো আমি লিখতেছি, মনে করো 5:13 বা 14, এটাকে পূর্ব রাশিটা হবে উত্তর রাশি, উত্তর রাশিটাকে পূর্ব রাশি, পূর্ব রাশিটা হবে উত্তর রাশি, উত্তর রাশিটা হবে পূর্ব রাশি। এই যে মনে করো 14টা এদিকে আসবে, 15টা এদিকে আসবে, এটাকে বলে ব্যস্ত অনুপাত। তাহলে তুমি যদি সুন্দরভাবে বলতে চাও তাহলে এভাবে বলতে পারো, সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। তাহলে মনে করো একটা অনুপাত, সরল একটা অনুপাত, এই অনুপাতটাকে পূর্ব রাশিটাকে উত্তর রাশিতে নিয়ে আসতে হবে, উত্তর রাশিটাকে পূর্ব রাশিতে নিয়ে যাইতে হবে। তাহলে এইরকম যদি অনুপাত হয় তাহলে এটাকে বলবো আমরা ব্যস্ত অনুপাত। এরপর দেখো আমরা শিখবো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত আসলে কি। দেখো একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল ও গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। যেমন মনে করো আমরা এখানে একটা সংখ্যা লিখি বা অনুপাত লিখি, যেমন মনে করো লিখলাম 2 অনুপাত কত লিখবো 5 ও 3 অনুপাত 4। তাহলে মিশ্র অনুপাত দেখো, তাহলে মিশ্র অনুপাতটা আমরা কাকে বলবো, পূর্ব অনুপাতের পূর্ব রাশিকে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে উত্তর রাশি ধরে প্রাপ্ত যে গুণফলটা হবে তার অনুপাতটাই হচ্ছে মিশ্র অনুপাত। যেমন মনে করো এইখানে দুইটা অনুপাত দেওয়া আছে না, 2 অনুপাত 5, 3 অনুপাত 4, তাহলে এর পূর্ব রাশি বলে নাও 2 অনুপাত 3, ঠিক আছে, এই যে অনুপাত। উত্তর রাশি বলে নাও 5 অনুপাত 4, এই যে যে গুণফলটা বাইর হবে ওটাই হচ্ছে মিশ্র অনুপাত। 3 2 6, 4 5 20, এটাই হচ্ছে মিশ্র অনুপাত। আশা করি তুমি সুন্দর মতো বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই কামনায় পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, তোমাদের আরেকটি কথা বলতে আমি ভুলে গেছিলাম যে আমার পেজ এবং চ্যানেল থেকে যত টাকা ইনকাম হবে সম্পূর্ণ টাকাগুলো পাবে গরিব এবং অসহায় ব্যক্তিরা। তাই আপনারা যারা আমার পেজটি ফলো দেন নাই ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।